পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আমরা যে জগতে থাকি এটা জড় জগৎ। আর স্পিরিচুয়াল জগৎ বা অন্তর জগৎ যেটাকে বলে ত্যাগের জগৎ। তাহলে এই জড় জগৎ থেকে কেউ যদি সেই জগতে যেতে পারো, কিভাবে যেতে হবে না, যদি একবার সেই জগতে যেতে পারো তাহলে দেখবে সেখানে হিংসা দেশ নাই, ছোট বড় নাই, ভেদাভেদ জ্ঞান নাই, সুখ দুঃখের তারতম্য নাই। সে জগতে যদি যেতে পারো তাহলে সেটাকে বলে ত্যাগের জগৎ। সেখানে বহু ত্যাগ তিতিক্ষা, বহু সাধন ভজনা যদি কেউ করতে পারো তাহলে শাস্ত্র বললেন তুমি সে জগতে যেতে পারো। তাহলে সেই জগৎটা হলো চির শান্তির জগৎ। দেখো আমরা যে জগতে বাস করি এটা জড় জগৎ। আমাদের ইন্দ্রিয়গণ সদা সর্বদা বিষয়মুখী। গরু ঘাস খায়, গরু হচ্ছে ঘাসমুখী। আমরা জীব, আমরা হলাম বিষয়মুখী। আমাদের মন সদা সর্বদা বিষয়ের দিকে ধাবিত হয়। আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকাকরণ, আমি আর আমার এই মধ্যে বেঁচে থাকি। আমি একটা কথা বলেছিলাম আগেও একদিন, যদি তোমরা কেউ জীবন থেকে তোমাদের যা কথা বলো সারাদিন তার থেকে আমি আর আমার দুটো শব্দকে বাদ দিয়ে দিতে পারো তাহলে দেখবে এখানে তুমি কর্তা নাও, তুমি মালিক নাও। এখানে মালিক একজন আছেন, পরমেশ্বর শ্রী ভগবান, তুমি তার দাসানুদাস। তাহলে জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। শুধু মুখেই বললে হবে না, অন্তর থেকে তোমাকে মনে করতে হবে যে আমি দাস, আমি দাসী। কার চরণে? গোবিন্দের চরণে, রাধারানীর চরণে। বললেন গোবিন্দ চরণে, রাধা চরণে দাসী হব, এত সুকৃতি এত যোগ্যতা তো আমার নাই। তার চরণে যারা দাসী হয়েছে, যারা তার চরণ ধরে রয়েছে, আমাকে হে গোবিন্দ তাদের চরণের দাসী করে রেখো। যারা দিবানিশি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে, যারা দিবানিশি হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে, কৃষ্ণ যাদের অন্তরের বিষয়। দেখো বেশ পড়লে হয় না সাধু, অন্তরে যদি না থাকে প্রেম ভক্তির মধু, তাহলে যার অন্তরের চিত্তটি ভক্তি রসের মধ্যে ডুবে থাকে তিনি সাধু। যিনি তার সকল স্বাদকে, তিনি জীবনের সকল স্বাদকে বিরজার আগুনে পুড়িয়ে দিয়েছেন, যিনি তার সকল স্বাদকে অনুরাগের স্রোতে ভাসিয়ে দিয়েছেন, যিনি জীবনের সকল কিছু সুখ, সকল প্রাচুর্য সব কিছু ওই গৌর গোবিন্দ চরণে তিনি সমাপন করে বসে আছে, যিনি দিবানিশি হা কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ যার অন্তরের বস্তু, কৃষ্ণ যার বিষয় বস্তু, অন্য কিছু দেখবার, অন্য কিছু বলবার, অন্য কিছু ভাবনা করবার সময় কোথায় তার? তুমি কি করছো না করছো, তুমি সাধন করছো কি ভজন করছো, এত সব দেখবার তার সময় কই? তার অন্তরে সারাক্ষণ শুধু হাহাকার, আমার হলো না, আমার সাধন হলো না, আমার ভজন হলো না, আমি জগতে যেমনি এলাম তেমনি গেলাম, আমার তো এক একটা করে দিন চলে যায়, দিন যায়, দিন যায়, হেলায় হেলায় খেলায় খেলায় দিন যায়। এসেছিলাম জীবনের সেই সকাল বেলায়, তাহলে খেলিতে হাসিতে খেলিতে সকাল গেল, পড়ালেখে শিখিতে, তারপরে কিশোর কৌশল যৌবন গেল রসরঙ্গ মঞ্চে, কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য। তাহলে এই যে আমাদের আবর্তনের মধ্যে আমরা আবর্তিত হই এবং তারপরে আমরা কিছুকাল জগতে অবস্থান করে আবার মৃত্যুবরণ করি। আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, আমাদের কোনো চিন্তা আছে? শাস্ত্র বললেন অমন কেন বা আইলি ভাবে, এমনও স্বাদের দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, হরিনা ভজিলি মানুষ হইবি কবে, দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, অমন শত কথার মাঝে একটি বার কি করি বলিতে আরো। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কথা বলছি, আন কথা বলছি, যত আন কথা বলছি এক এক করে প্যাচে আমরা জড়িয়ে যাচ্ছি, আমরা এক একটা প্যাচে আরো করে বাধা পড়ছি, বিষয়ের বাধাতে আরো আরো জড়িয়ে যাচ্ছি, সংসারে আরো আরো আবদ্ধ হচ্ছি, কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যাচ্ছি। তাই মহাজন বললেন তুমি যা বলো না কেন সকাল থেকে রাত পর্যন্ত, সে কথার মধ্যে যদি হরি কথা না থাকে, কৃষ্ণ কথা না থাকে, গৌর গোবিন্দ কথা না থাকে, সে কথায় যদি আমার প্রেমময়ী রাধারানী থাকে না থাকে, আমার নিতাই চাঁদ না থাকে,
গৌর সুন্দর না থাকে, আমার শ্রী গুরুদেবের প্রসঙ্গ না থাকে, সেগুলো সব মনোব্যথা। সংসারের কথা জীবকে পোড়ায়, জ্বালায়, তাপিত করে। আমরা তিতাব জ্বালায় জ্বলছি, তিতাব জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক জ্বালায় জ্বলছি। তাহলে কি করে আমরা শীতল হবে এই অঙ্গখানা? বলছেন যদি পারো হরিকথারূপ সরোবরে যদি অবগমন করতে পারো, তাহলে অঙ্গ তোমার শীতল হবে। গ্রীষ্মকালে যেমন প্রচন্ড সূর্যের দাবদাহে শরীর জ্বলে যায়, যখন শীতল জলে তুমি স্নান করো, শীতল সরোবরে অবগাহন করো, তখন কি হয় জানো? তখন অঙ্গ তোমার শীতল হয়। তাহলে হরি কথারূপ শীতল সরোবরে নিত্য আসতে হবে, অবগাহন করতে হবে। তাহলে হরি কথায় কে আসবে? শাস্ত্র বললেন কোনো ভাগ্যবান জন। সে ভাগ্যবান জনটি কে? কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। শ্রদ্ধা শব্দে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বসিদ্ধি হয়। তাই বলেন কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, তবে সেজন সাধুসঙ্গ করায়। শ্রদ্ধা হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। তাহলে এটা একটা সিঁড়ি, ধীরে 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 চিত্তে প্রেম অঙ্কুরিত হবে। তাহলে তখন তোমার হৃদয়ে কি করে বুঝবে? তুমি এই যে গুরু পদ্ম আশ্রয় করে আমরা জপ তপ সাধন ভজন করছি, কি করে বুঝবো আমরা যে আমরা এগোচ্ছি না পেছাচ্ছি ভজনে? বললেন বোঝার একটা উপায় আছে। যদি ভজন করতে বসে যদি তোমার মনে হয় সংসারের কথা, যদি মনে হয় না কালকে যে টিভি সিরিয়ালটা দেখেছিলাম বেশ ভালো ছিল, আজকে তো তার পরের অংশটা দেখা হলো না, যদি বিষয়ের কথা মনে পড়ে, বাড়ি স্ত্রী পুত্র পরিবার বিষয় আশয়ের কথা মনে পড়ে, তাহলে তুমি বুঝবে তোমার ভজন করছো ঠিকই, ভজন এগোচ্ছে না, ত্বরান্বিত হচ্ছে না। আর যদি কান যদি তোমার বিষয়ের দিকে ধাবিত না হয়, কান যদি হরি কথার দিকে ধাবিত হয়, সন্ধ্যা হলেই তুমি খুঁজবে কোথায় গেলে হরি কথা শুনতে পাবো, কোথায় গেলে তাপিত হৃদয়টা শীতল হবে, কোথায় গেলে আমি ভাগবত কথা রূপ কৃষ্ণ কথা একটু শুনতে পাবো, তাহলে বুঝতে পারবে তোমার ভজন ত্বরান্বিত হচ্ছে। ওই সংসারের আন কথা তখন আর ভালো লাগবে না। তাহলে ওই বিষয় হচ্ছে বিষ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কৃষ্ণ কথায় নিত্য নিত্য অবগাহন করতে হবে। তাই বললেন নিগম কল্প তরুর গলিত ফলম সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম পিবত ভাগবত রসমালালম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। কি বললেন? নিগম কল্পতরুর গলিত ফলম, এই যে ভগবত, এই যে ভাগবত কথা, নিগম কল্পতরুর গলিত ফলম, অর্থাৎ ভগবত হচ্ছে বৃক্ষ থেকে যে ফলটি কৃপায় করুণা এসে পড়েছে আমাদের কাছে, এই ফলটি পরিপক্ক একটি ফল, যে ফলে বীজ নাই, খোসা নাই, আঁশ নাই, শুধু রস রস আর রস। তাই বলছেন ভাগবত রসময় মূরতি ভগবানের। তাহলে বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম পিবত, খুব ধ্যান দেবে, ভাগবত রসমালায়নম মুহুর্মুহু রসিকা ভূমি ভাবুকা। তাহলে এই ভাগবত রসকে কি বলছেন? পিবত, পান করো। ভাগবত রসকে কাদের পান করতে বলছেন? মুহুর্মুহু রসিকা ভাবুকা। এই ভাগবত কথা, ভাগবত রস সবাই পান করতে পারবে না। কারা পান করবে? মুহুর্মুহু রসিকা ভূমি ভাবুকা বলে দিলেন, যারা রসিক জন এই জগতে, যারা ভাবুক জন, তারাই ভাগবত রসকে পান করবে। বলেন রসিক কারা? রসিক কারা? অর্থাৎ রসের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে এই জগতে তারা রসিক। তাহলে রসকে রসবৈষ আমার শ্রী গোবিন্দ, আর গোবিন্দের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে তারা রসিক। তাহলে জীবের সঙ্গে গোবিন্দের সম্বন্ধ হয়েছে? তোমরা বলো, হয়েছে? জীবের সাথে গোবিন্দের সম্বন্ধই নাই। তাহলে
গোবিন্দের সাথে জীবের কোনো সম্বন্ধই নাই। শাস্ত্র বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এক দুটো জন্ম না, অনাদি অনন্তকাল কৃষ্ণ ভুলে আছে জীব, অর্থাৎ 84 লাখ জনই ভ্রমণ করছে। পুনঃ পুনঃ জননম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নম। তাহলে আমরা দেখো মা, 84 লাখ জনই ধরে আমরা বিষয়কে ভোগ করছি, বিষয়ের মধ্যে ডুবে আছি। তাহলে সেই বিষয়ের মধ্যে ডুবে থাকা জীব কেমন করে একদিন একবার কৃষ্ণ কথা শ্রবণ করলে, কৃষ্ণ কথা রস পান করলে প্রেম ভক্তি উদয় হবে? তাই বলছে নিত্য নিত্য ভাগবত আসরে আসতে হবে, নিত্য নিত্য হরিকথা শ্রবণ করতে হবে, নিত্য নিত্য সৎসঙ্গ করতে হবে, আর নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে হবে, তাদের চরণ ধুলি মাখতে হবে, তাদের তো প্রসাদ অমৃত সেবন করতে হবে। আর যারা দিবানিশি হা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ তোমার গোলাম বলে কাঁদে, তাদের চরণ ধরে থাকতে হবে। আমার তো হা কৃষ্ণ বলে কাদাই হলো না। তাই আমি যেমনি এলাম তেমনি গেলাম। তাই তোমরা একটু কৃপা করো, আমি যেন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। দিবানিশি শুকায় না যেন নয়ন বাড়ি, আমি যেন সদা হা কৃষ্ণ হা গৌর বলে হরি বলে ডাকতে পারি। কৃষ্ণ কৃপা করো, হা গৌর হরি কৃপা করো, হা কৃষ্ণ হা গৌর বলে সদাই যেন নয়ন জলে ভাসতে পারি। শুকায় না যেন কখনো নয়ন বাড়ি, সদা যেন হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে পারি।